মোহাম্মদ হাসান পিতা কবির হোসেন এদিকে তাকান আপনার হালকা এদিকে তাকান জি ওগুলো আমি ভাগ করে দেন জি ঠিক আছে আমার ভাড়া ভাড়া বলতে এখনো জামাত ইসলামী কোন প্রতিহিংসার রাজনীতি করে নাই। জামাত ইসলামী বাংলাদেশে একটি কল্যাণকর ব্যবস্থা হিসেবে যেন বাংলাদেশের জনগণের মনে যে আপত্তি সেই ইমান আকীদা ইতিহাস ঐতিহ্যের আলোকে একটি সরকার গঠিত হয় সেই জন্য জামাত ইসলামী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্যাতিত দল হিসেবে আমরা প্রতিহিংসার পরিবর্তে মানুষের কাছে ছুটে যাচ্ছে। আমাদের ভাই এবং বোনদেরকে বলবো মানুষের কাছে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা বিজয় করেছেন, তিনি বিদায় হজ করেছেন, তারপরে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়ে চেষ্টা করেছেন। আমরা সেই প্রচেষ্টা আমরা নিচ্ছি। সবশেষে আমরা ভাইদের কাছে সব কথা বলছি, বাংলাদেশে আমরা একটি কল্যাণকর ব্যবস্থা চাচ্ছি। 53 বছরের প্রাচীন বাংলাদেশ আছে। এই বাংলাদেশ একটি কল্যাণকর বাংলাদেশ যেন হয় সেই স্বপ্ন আমরা দেখি। বৈষম্যবিরোধী বাংলাদেশ যেন হয় সেই স্বপ্ন আমরা দেখি। বৈষম্যহীন সমাজ যদি করতে হয় হৃদয়ের ভিতর থেকে বৈষম্য দূর করতে হবে। শুধু রাষ্ট্র আর সরকার পরিবর্তন হলে বৈষম্য হয় না, আদর্শ দিয়ে বৈষম্য পরিবর্তন আনতে হয়। আজকে আমরা আপনাদের কাছে বলতে চাই সেই বৈষম্যহীন সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। বাংলাদেশে সেই ধরনের একটি ইসলামী সমাজ নির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। বাংলাদেশে যদি সেই ধরনের ব্যবস্থা তৈরি হয়, মদিনার ব্যবস্থা যদি আসে, ইসলামী কল্যাণ রাষ্ট্রের ব্যবস্থা যদি আসে, তাহলে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, সুবিচার, ন্যায়, ইনসাফ, এই সব কিছু নিরাপত্তা একমাত্র আল্লাহর বিধানে আছে। সেই আল্লাহর বিধানে মানুষের কল্যাণ, শান্তি, বৈষম্যহীন সমাজ নিশ্চয়তা দেয়। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আসুন বাংলাদেশকে সেই ধরনের একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য যে আজকে আমাদের আওয়াজ উঠেছে, সেই কল্যাণ রাষ্ট্র কায়েমের পথে দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।